আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি যে মেসেজটা আপনাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি দীর্ঘদিন যাবৎ আমরা তো মোবাইলের সাথে জড়িত থাকি। আমরা কিন্তু বিভিন্ন ভিডিও দেখি। আ বিভিন্ন TikTok বলেন বা যাই বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তো সেই সুবাদে আ আমার আমার আকাঙ্ক্ষাও হয়তো এমন কিছু যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব বা এমন আশা কিন্তু অনেকেরই থাকে, বা অনেকের ভিতরে এইটা থাকে যে আমি দেখি YouTube বা পেজ কোনো কাজ করতে পারি কিনা। তো সেই সুবাদে আমি ১ বছর যাবৎ যে ভিডিও শুরু করেছিলাম, সেটার ১ বছর পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো সেটা হচ্ছে আমি ধৈর্যের সাথে ছিলাম, এবং ধৈর্য ধারণ না করলে বা এই এই ইটায় আ সফলতা আসে না, সেটাও আপনারা জানেন। তো বিভিন্ন জনে কিন্তু চেষ্টা করেন যে আমি YouTube বা পেজে কাজ করব। আমি একসময় এখান থেকে আর্ন হবে এমন চিন্তাভাবনা অনেকে করেন। তো আসলে এটাও কিন্তু একটা পেশাদারিত্বর মধ্যে পড়ে। তো আপনি যখন পেশা হিসেবে, পেশা বলছি এইজন্যে, যে কোনো কাজ যদি আপনি নিয়মিত না করেন, এখানে কিন্তু আপনি সফল হতে পারবেন না। তো ঠিক এখানেও নিয়মিত দেখা যায় আপনার ভিডিও ছাড়তে হবে, নিয়মিত আপনার অ্যাক্টিভ থাকতে হবে। তাহলেই কিন্তু একসময় আপনার সফলতা এই লাইনে আসে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি ১ বছর যাবৎ যে ভিডিওগুলি দিচ্ছিলাম সেটা হলো YouTube এ এবং আ Facebook পেজে। তো পেজে আমার সফলতা আসে নাই। আ পেজ ১ বছর হয়ে গেলেও একটা ভিডিও ভাইরাল হয় নাই। যার কারণে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, ভিডিও যদি একটা ভিডিও ভাইরাল না হয়, ওই যে অনেকে বলে না, "ভাই, ভাই, ভাই, আমার একটা ভিডিও পর্যন্ত ভাইরাল হয় নাই", এমন বলে অনেকে দেখেন। "আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই, এই ভিডিওটা আমার একটু করে দেন", এমন অনেকে বলে। আসলে কেন যে বলে এখন বুঝি আমি, যে আসলে তাদের এমন দীর্ঘদিন কাজ করার পরে যখন ১ বছর হয়ে গেছে, ১.৫ বছর হয়ে গেছে, একটা ভিডিও ভাইরাল হইল না, সে উঠতেই পারল না। সে যখন নিরাশ হয়ে যায়, তখন সে কিন্তু মরিয়া হয়ে মানুষের কাছে এই কথাটা বলে। এখন আমি বুঝি। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ফেসবুক পেজে আমি সফলতা এখনো পাইনি। আমার ফেসবুক পেজে ফলোয়ার মাত্র ৭২৩। বর্তমান মনে হয় আজকে হলো ২রা মার্চ, মার্চের ২ তারিখ ২০২৫। তো আজকে আমার পেজের ফলোয়ার হলো অনলি ৭২৩। তো আপনি বলবেন, তাহলে আপনি কি জন্যে কি ভিডিও নিয়ে আসছেন? কি সুসংবাদ দিতে আসছেন? এমন কথা তো আপনার এখন প্রশ্ন। তো সেটা হচ্ছে, YouTube যেটা করতে পেরেছি আমি, আলহামদুলিল্লাহ। YouTube এ আমি কিন্তু অলরেডি আ অলরেডি YouTube থেকে একটা আর্ন আমি করতে পেরেছি। একটা ম পেমেন্ট আমি অলরেডি পেয়ে গিয়েছি, এবং আরো পেমেন্ট যোগ হইতেছে, সেটা আগামীতে তুলব। তো এ কথাটাই আপনাদের জানানোর জন্য আসছি। আপনাদের ভালোবাসা ছিল। আপনাদের ভালোবাসায় আমাদের ভিডিওগুলি দেখেছেন। আমার ভিডিওগুলি দেখেছেন বিধায়ই আজকে হয়তো YouTube আমি একটা পেমেন্ট বের করতে পেরেছি। আরেকটা বিষয় হলো, এই ভিডিওর পেছনে এই কথাটা না বললেই নয়। ভিডিও, এই যে আমরা আমাদের যাদের সামনে দেখেন, আমাদের অবদানটা কিন্তু একাই থাকে না। দেখা যায় সা পেছনে যে থাকে ভিডিওর পেছনে যে থাকে, সে ক্যামেরাম্যান, ক্যামেরা করে, এডিট করে। আ এডিট করার পরে ওরাও কিন্তু অনেক কষ্ট করে। আমরা কিন্তু ভিডিও করে আমার মতো আমি চলে যাই। আমার মতো আমি কাজে চলে যাই। কিন্তু এরা কিন্তু ভিডিওটা করার পরেও আবার দেখা যায় রাতে বসে সুন্দর করে একটা এডিট না করলে কিন্তু আপনারা সেটারে সেভাবে গ্রহণ করেন না। তো আমার যেটা করেছে যে, সে হলো আমার ভিডিও ইফাত। তো ওকে আমি ভিডিওতে গত একটা ভিডিও দিয়েছিলাম, ইফাতের কথা আমি ওই সময় যেভাবে বলতে পারিনি। তো ওদের অবদান কিন্তু অনেক। হুম? আপনারা যারাই এই কনটেন্ট বানান, তারা আপনারা বুঝেন, যারা আ ভিডিওটা মেক করে, তাদের অবদানটা কিন্তু অনেক। তো ইফাত, আমি তোমাকে কি সামনে একটু দেখাতে পারি না? দাও আমার কাছে ভিডিওটা তো। হ্যাঁ, একটু দাও আমার কাছে দাও। না, অন্য সময় কেন? না, অনেকে তো দেখতে চাইবো ইফাতকে, যে ইফাতরে আমরা একটু দেখি। তো যাই হোক, ইফাত তো বলতেছে অন্য এক সময় ভিডিওতে আসবে। তো যাই হোক, এদের অবদানের কথা তুলে ধরলাম এইজন্যে। আসলেই কিন্তু এদের সুন্দর কাজের মাধ্যমেই ভিডিওগুলি সুন্দর হয়। যাই হোক, ধন্যবাদ ইফাতকে, অনেক, অনেক ধন্যবাদ, এবং আগামীতে আমরা যাতে আরো ভালো কিছু করতে পারি, এইভাবে আমরা অগ্রসর হব। নাকি ইফাত?
আচ্ছা ইনশাল্লাহ। তো এই ফাতের কণ্ঠ হয়তো আপনারা শুনতে পাইতেছেন। তো বিষয়টা হচ্ছে যে কথাটা বলতেছিলাম, পেমেন্ট কি পাইলাম? যে পেমেন্টটা পেয়েছি এই যে, এই যে টাকা আমি নিয়ে আসছি আজকে। ঠিক আছে? অনেকেই টাকা তুলে টাকা তুলতে যায় ভিডিও করে। তো অ্যা এটা তো আসলে বিষয়টা হচ্ছে কি? এই যে এই লাইনের টাকাটা অনেক কিছু মানে অনেক টাকা না। অনেক টাকা না হলেও কিন্তু আপনি যেখান থেকে আর্ন করতে পেরেছেন, এটা কিন্তু অনেক কিছু। কারণ অনেকেই এই লাইনে ব্যর্থ হয়ে বের হয়ে যায়। কিন্তু ব্যর্থ হয়ে বের হওয়া লাগে না যদি আপনি দীর্ঘদিন এখানে লেগে থাকেন। যাই হোক, আ টাকা যাই হোক, এটা আমার কাছে আমি মনে করি যদি এখানে হয়ে থাকে ১৫,০০০ আমার কাছে ১৫,০০,০০০ টাকা। কারণ আমি যদি এখান থেকে কিছুই না করতে পারতাম তাহলে আমি তো সফল না। সফল ব্যক্তি না। যে আমি অল্প থেকে এখানে থেকে পালায়ে চলে গেছি। তো যাই হোক কম হলেও কিন্তু আমি একটা আর্ন করতে পেরেছি। সেটা হচ্ছে আমি গুনে দেখাচ্ছি আপনাদের কত টাকা পেলাম। বিসমিল্লাহ। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, এ হলো ১৫। ১৫,১০৭ টাকা। আমার এই মাসে ঢুকছে হলো ১৫,১০৭ টাকা। তো এ টাকা আসলে এই টাকা আপনাদের ভালোবাসার জন্যে হয়েছে। তো আমি আপনারা যদি আমার ভিডিওগুলি ঠিকঠাক মতো দেখেন, ভিডিওগুলি পছন্দ করেন, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো এ হলো বিষয়। তো আপনাদের আ আর আমি যে ভিডিওগুলি এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে যেমন বিভিন্ন ফার্ম নিয়ে কথা বলি। বিভিন্ন ফার্ম বিষয়ে আমি আবার একটু বুঝিও। অনেক আগে থেকে এই ফার্ম মানে মুরগির ফার্মের সাথে জড়িত। আ যার সুবাদে অনেকটা একটু বুঝি। অনেক সময় একটু বেশি কথা বলি। দেখা যায় এক ভিডিওতে একটু বেশি কথা বলছি। আমি অনেক সময় অনেকটা বুঝি না। দেখা যায় আমি নিজে বুঝি দেখে আমি এক কথাটা একটু অনেক সময় বেশি বলি। এটাও অনেক সময় অনেকের হয়তো খারাপ লেগেছে। যে পরে পরবর্তীতে আমিও বুঝতে পেরেছি। আমি যতই বুঝি যাকে আমি কথা বলতে আ দিয়েছি তার কথাটাই দর্শক শুনতে চায়। তো যাই হোক, আপনারা দর্শক যারা আছেন, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, ভুল ভ্রান্তি তো হবেই। কাজে ভিডিও করতে দেখা যায় একসময় একটা বিষয়ে একটু ভুল হয়ে যেতে পারে। তো আপনারা সেটা যদি আমাকে ভাই ভেবে, বন্ধু ভেবে সেটাকে যদি সুন্দরভাবে নেন, তাহলে কিন্তু আ আমরা আ আমরা আপনারা সবাই মিলে একটা পরিবারের মতো হয়ে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমি যে কাজগুলি করতেছি সেটা কিন্তু আসলে জনগণের অনেকটা সেবামূলক কাজও বলা চলে। কাজেই আমি কিন্তু এখানে অনেকটা পরামর্শ মুরগির বিষয়ে অনেকটা পরামর্শ দিচ্ছি। একটু হলেও কিন্তু সেটার একটু উপকারিতা আপনাদের আসবে। তো যাই হোক, উম আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি ভিডিওগুলি করি এটার প্রতি যদি একটা কমেন্ট করেন আপনারা, কমেন্ট যদি খারাপ হয় একটা সে কমেন্ট করে যদি আমাকে একটু বুঝিয়ে দেন, আবার ভালো হয় তার যদি একটু বাহবা দেন, তাহলে কিন্তু আমরা উৎসাহ পাবো এবং আগামীতে ভিডিওগুলি আরো সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। ভিডিও মনে হয় অনেক বড় হয়ে গেল। তো আমার জন্য দোয়া করবেন। আগামীতে যাতে এভাবে পথ চলতে পারি আপনাদের নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।